আজকের সকালটা এই অটো স্ট্যান্ড থেকেই শুরু করছি। যে কিছু কাজ আছে তাই জন্য বেরিয়েছি। কাজ থেকে ফেরার সময় এসে গেছি এই মিয়া মোড়েটাতে। এখানে দেখছি ক্রিসমাস উপলক্ষে প্রচুর সমস্ত কেক এসছে। তো আমি এখান থেকে 4টে পেস্ট্রি নিয়ে নিলাম। আর এই 25শে ডিসেম্বরের সময় এই ফ্রুট কেক খাওয়ার আলাদাই মজা লাগে। এই সময় সমস্ত দোকানে ফ্রুট কেক, পাম কেক এই সমস্তই বেশি পাওয়া যায়। তো এইবারও তার অন্যথা হয়নি। এইখান থেকে আগে পেস্ট্রি নিয়ে নিচ্ছি। এটা নাও, চকলেটের এটা কত এটা? 400 টাকা দাম। এটা 100 দিয়ে দিন। এটা নাও। এগুলো কত দাদা? একবার দেখাবেন কেকটা? ঠিক দিয়ে দিন। পরে চলে এসেছি বাড়ির সামনের এই দোকানটাতে। রুমালি সফট এরগুলো কত করে আছে? এই যে হ্যাঁ, এই 20 টাকার 4টে নেব। আজকে 24শে ডিসেম্বর, তাই আজকে যখন বেরিয়েছিলাম ফেরার সময় একটু কেক নিয়ে এসেছি। এটা না ওই মন জিনিসেরই বাইরে কি সুন্দর স্টল করেছে, ওখান থেকেই নিয়েছি আর কি। আর এই যে কেকটা, এটা একটা চকলেট কেক। আর বললো তো খেতে খুব ভালো হবে। আর চকলেট আমার আর ওর দুজনেরই খুব পছন্দের, তাই আর কোনো সেকেন্ড থট রাখিনি, এই কেকটা নিয়েছি। আর তার সাথে দুটো ওই নরম পাকের মিষ্টি নিয়েছি। ও শিট। আর তার সাথে নিয়েছি হলো মিয়া মোড়ের এই প্যাকেটটা। এটাতেও আছে কিছু পেস্ট্রি, একবার খুলে দেখাই আপনাদেরকে কেমন। এই যে এখানে আছে মিয়া মোড়ের পেস্ট্রি, সবগুলো না কেমন যেন হয়ে গেছে, আমি একবার খুলে নিয়ে দেখাচ্ছি। এই যে এই একটা মেরি ক্রিসমাস লেখা পেস্ট্রি, আমি এটা একটুখানি ঠিক করে রেখে নিই, এগুলো সব উল্টে পাল্টে গেছে। আর এই যে এই কয়েকটা পেস্ট্রি ছিল, দুটো মেরি ক্রিসমাস লেখা আর দুটো এই রেড ভেলভেটেরই স্লাইস, এই দুটো পেস্ট্রিও নিয়ে নিয়েছি। আগে এই জায়গাটা সাজিয়ে নিই, তারপর একবার আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো আমাদের 25শে ডিসেম্বর উপলক্ষে আমাদের সমস্ত কেনাকাটা। এইগুলোই একবার আপনাদেরকে সাজিয়ে দেখিয়ে নিলাম। এখন ঘড়িতে 8:42 বাজে, মানে রাত 8:42। আর এই যে রেডি হয়ে গেছি, ওই বাইকের ড্রেস পরেছি আর কি। বাইকের ড্রেসে তো আর রেডি হওয়ার কিছু থাকে নেই, জ্যাকেট ফ্যাকেটই পরতে হয়। তো চলুন একবার দেখাই কী কী লাগেজ হয়েছে। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে ঠিক রাত 10:30। আমরা বাড়ির সামনে থেকে আমাদের জার্নি স্টার্ট করে দিলাম। আর এইটা সেই বিখ্যাত দক্ষিণেশ্বরের ব্রিজ। এখন ঘড়িতে বাজে রাত 1:11, আর আমরা এখন এসছি ওই কৃষ্ণনগরের যে ইয়ে আছে না, শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। আর ভিড় দেখুন এত রাত্রেবেলাতে, রাত 1:11, কে বলবে। পুরো রাস্তা মানে পুরো এই জায়গাটাতেই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে বাইরে সমস্ত বাস দাঁড়িয়ে আছে, আর এরকম ভিড়। পুরো হাত পুরো লাল হয়ে গেছে, আর পুরো ঠান্ডা। গ্লাভস ফাভস পরেছি, কিন্তু বাইকে তো প্রচুর ঠান্ডা লাগছে, আর মুখ চোখের অবস্থাও খুব খারাপ। এখন রাত 1:30টাও বাজেনি, আর ভিড় কাকে বলে, এত লোকজন এখানে, প্রচুর ভিড়। শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার থেকে আমাদের টুকটাক খাবার দাবার, ব্রেক, টয়লেট এই সব কিছুই হয়ে গেছে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারের বাইরে, যেখানে কিনা পার্কিং এরিয়া। আর প্রচুর দূরপাল্লার বাস এসেও এখানে দাঁড়িয়েছে। এখানে খাবার দাবার খেয়ে আমরা যখন জার্নি স্টার্ট করছি, বাইরে প্রচুর কুয়াশা, যেন কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। আর একটা দুটো যদি গাড়ি যাচ্ছে, তাদের হেডলাইট ছাড়া একটা মানুষও এই রাস্তাতে দেখা যাচ্ছে না। এইখানে সাইড করে একটু গাড়িটা দাঁড়িয়েছে, কারণ এই ঠান্ডাও সেরকম, বাইকার জ্যাকেটেও ঠান্ডা বিলকুল মানছিল না, আর পুরো কুয়াশায় ঢাকা। এই যে পুরো কুয়াশা, মাঝখানে ওর হেলমেট প্রবলেম করছে বলে দাঁড়ালাম, আশেপাশে
এদিকে গেছে একে করে দেখাচ্ছি যাতে কিনা বুঝতে সুবিধা হয়। আর পুরো আর বড় বড় সমস্ত দূরপাল্লার লরিগুলো কয়েকটা যাচ্ছে, তাও সংখ্যায় খুব কম। কিছুটা রাস্তা এমন হয়েছিল যে সামনের কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি 1 বা 2 হয়ে গেছিলো, তাই গাড়ি চালাতে তো খুব অসুবিধা হচ্ছিলই। তাই যেই রাস্তাটা 1 ঘন্টায় আসা যায় সেই রাস্তাটাই আসতে প্রায় 3-4 ঘন্টা লেগে গেছিলো। আর এখন আমরা চলে এসেছি পাপ্পুদা ধাবাতে। এখানে আর কি বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, কিন্তু এত রাত্রেবেলাতে এখানে চা ছাড়া আর কিছুই ছিল না। যদিও এখানে খুব ভালো আর কি, আমার গরম জলের দরকার ছিল, আমি বলাতে তারা গরম জলও করে দিয়েছিল খাবার জন্য, যদিও তার জন্য কোনো একটা পয়সা নেয়নি। আর যেহেতু আজকে ক্রিসমাস মানে 25শে ডিসেম্বর পড়ে গেছে, তাই এই পাপ্পুদা ধাবার সামনেটা তো খুব সুন্দর করে একটা ক্রিসমাস ট্রি, তাতে আবার বিভিন্ন ধরনের ডেকোরেশন করা আর সুন্দর সুন্দর গিফটস রাখা। আর ওই দেখুন ওই যে দূরে যেখানে রান্না হচ্ছে ওটা হচ্ছিল পাপ্পুদা ধাবার ওই কিচেন আর কি। কিন্তু এখন কিচ্ছু অ্যাভেলেবেল নেই, শুধু চা, কফি আর গরম জল চাইলে আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন। কিন্তু এখানে তো আমাদের অনেকক্ষণ ওয়েট করতেই হবে, বাইরে এত ঠান্ডা, তাই আমি এখানে চা যেখানে বানানো হচ্ছে তার সামনেটাতে এসে সবে সূর্যের আলো ফুটছে। এতক্ষণ এত কুয়াশা ছিল বলে আমরা আর কি বাইরেটাতে এসছিলাম, মানে এই ধাবাটাতে বসেছিলাম। এখন 6টা বাজছে আর ভোরও হচ্ছে, পাখির আওয়াজ শোনা যাচ্ছে, কি অসম্ভব সুন্দর লাগছে। এই যে ভোর হচ্ছে, সূর্যের আলো দেখা দিচ্ছে একটু একটু করে। এত কুয়াশা, আমরা বাধ্য হয়ে এই ক্যাফে বলছি, এই রেস্টুরেন্টটাতে বসতে বাধ্য হলাম। আমাদের পাপ্পুদা ধাবাতে খাবার দাবার খাওয়া হয়ে গেছে, এখন আমরা আবার জার্নি স্টার্ট করলাম। আর চারিদিকে প্রচণ্ড কুয়াশা, এখন ঘড়িতে প্রায় 7:30-8টা মতো বাজে, কিন্তু এত কুয়াশা যে বাইক চালাতে খুবই অসুবিধা হচ্ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ঠিক এই চ্যানেলে। আর আপনারা একবার কুয়াশাটা দেখুন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।